সবাইকে আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে থাকছে সুইট চিলি সস, যেটা খেতে খুবই মজাদার হয়ে থাকে। আর এই সসটা ভাজা পোড়ার সাথে খুবই জমে যায়, আর সবচেয়ে বেশি ভাজা পোড়া খাওয়া হয় এই রমজান মাসে। আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। চলে এলাম পুরো রেসিপিতে। চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স হাতের কাছে না থাকলে 5-6টির মতো শুকনো মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিলাম এবং 1 চা চামচ দিয়ে দিলাম আদা কুচি। সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, এতে করে কালারটা সুন্দর আসবে। তবে চাইলে আপনারা বাদ দিতে পারেন। এখানে আমি 1/3 কাপ দিয়ে দিলাম পানি এবং 1/3 কাপ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে চুলার জালটা আমি জ্বালিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়ামে রেখে এই মিশ্রণটিকে বলক আনিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ার দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে পানি নিয়েছি, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এভাবে আস্তে আস্তে করে দিব, আর একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব। তা না হলে আবার দলা পেকে যাবে। এভাবে অল্প অল্প করে দিতে হবে, আর চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে। একটা সময় দেখা যাবে এটা খুব ঘনত্বে চলে এসেছে। এখানে আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমার এই সুইট চিলি সস কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমার এই সুইট চিলি সসের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই সসটা কতটা সুন্দর হয়েছে, এবং খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আপনারা নামানোর আগে এই পর্যায়ে একটু চেক করে নিতে পারেন লবণটা হয়েছে নাকি। আমার এখানে সামান্য একটু লবণ লেগেছিল, আমি 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আমার এই সস কিন্তু হয়ে গিয়েছে। চুলাটাকেও বন্ধ করে দিয়েছি। এখন পুরোপুরি ঠান্ডা করে তারপরে একটি এয়ারটাইট বক্সে বা কাঁচের জারে ঢালতে হবে, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ফ্রিজে নর্মাল পোষণে রেখে আপনারা 1 মাস পর্যন্ত এই চিলি সসটি খেতে পারবেন। এর থেকে বেশি দিন আসলে ভালো থাকে না। আর যে পাত্রে সংরক্ষণ করবেন সেটাকে গরম পানিতে ধুয়ে মুছে তারপরে এই সুইট চিলি সস সংরক্ষণ করতে হবে, তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন। আর এই রমজান মাসে তৈরি করলে তো ভাজা পোড়ার সাথে খেতে খুবই মজা পাবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।